রেকর্ডিং করেন। যদি আমি মিথ্যা বলে থাকি, খোদার কসম খেয়ে বলি, আমার বাবার যদি মওতের খবর আছে, তারপরে কেউ যদি এই বিষয় নিয়ে মুনাজারা করতে ডাকে, আমার বাবার মাটিটা পরে দেব, মুনাজারাটা আগে করব। রেকর্ডিং করে তাদের ইমাম লিখতেছে, আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। এত জঘন্য আকীদা লালন করার পর তুমি বুকে হাত বানা কোন কথা, আমিন জোরে কোন কথা? তুমি যদি কাবা ঘরের মধ্যে সাজদারত অবস্থায় মরে যাও, খোদার কসম খেয়ে বলি, তুমি কাফির হয়ে মরবে, মুসলমান হয়ে মরবে না। আজ পর্যন্ত কোন ইহুদি বলতে পারেনি আল্লাহ মিথ্যা বলতে পারে, কোন খ্রিস্টান বলতে পারেনি আল্লাহ মিথ্যা বলতে পারে, হিন্দু বলতে পারেনি, ব্রাহ্মণ মিথ্যা বলতে পারে, বৌদ্ধ বলতে পারেনি যে বৌদ্ধ মিথ্যা বলতে পারে। আজ পর্যন্ত কোন শিখ বলেনি যে গুরু নানক মিথ্যা বলতে পারে। এই নিকৃষ্ট মাখলুক ওয়াহাবি নিজের কিতাবে লিখেছে যে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। আর আমাদের যুবক হাত বানার হাদিস দেখছে, আমিন বলার হাদিস দেখছে। এটা মৌলভী সাহেবকে দেখছি হাদিস পড়ছে। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আমিন বলা থেকে জ্বলে সে হচ্ছে ইহুদি। ইহুদিরা আমিন বলা থেকে জ্বলে। তো ওরা বলছে যে আমরা জোরে আমিন বলি, সুন্নিরা জ্বলে। আমরা আমিন বলা থেকে জ্বলি না, কুকুরের মতন যারা আমিন বলে তাদের দেখে জ্বলি। তুমি মানুষের মতন আমিন বলো, কোনো আপত্তি নাই। আর কোন মায়ের লাল পৃথিবীতে আছে যে আস্তে আমিন বলাকে ভুল প্রমাণ করবে? এরকম কোন মায়ের লাল জন্ম হয়নি মুসলমান। আমার নবী আস্তে আমিন বলেছেন। আর তুমি যে জোরে আমিন বলার হাদিস দেখাচ্ছ, হাদিস নাও খুলো। আজ থেকে 1150 বছর পূর্বে লেখা কিতাব আল কুনা ওয়াল আসমা, লেখকের নাম ইমাম দুলাবি, হাদিস নাম্বার 1090, সনদ সহিহ, বর্ণনাকারী সাহাবী রাসূল ওয়াইল ইবনে হুজর বলতেছেন, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন ওয়ালা দল্লিন ফাকালা আমিন, তারপরে তিনি আমিন বললেন। রাফা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে উঁচু করে বললেন, মা আরাহু ইউআল্লিমুনা। হযরতে ওয়াইল ইবনে হুজর সাহাবী রাসূল বলছেন, নবী মুস্তাফা এই জন্য জোরে আমিন বলেছিলেন, এটা ছিল সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য। কি জন্য? সাহাবীকে শিক্ষা দেওয়ার জন্য নবী জোরে আমিন বলেছেন। এটাও হাদিসে এসেছে, নবী মুস্তাফা ওয়ালা দল্লিন বললেন, তিনবার আমিন বললেন। তিনবার আমিন বললেন কেন? যাতে সাহাবা জেনে নেয় ওয়ালা দল্লিনের পর আমিন বলতে হয়। তো নবী শিক্ষা দেওয়ার জন্য জোরে আমিন বলেছেন। এটা সাহাবা একরামের মত। সাহাবা একরাম চাইতে পৃথিবীর কোন মায়ের লাল হাদিস বেশি বুঝবে এটা অসম্ভব রয়েছে। কিন্তু আমার নবী মুস্তাফার প্র্যাকটিক্যালি আমল কি ছিল? মুসনাদে আহমদে ইমাম আহমদ বিন হাম্বল, তিনি কম বেশি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। সহিহ সনদে এই কিতাবে হাদিসটি এনেছেন। তারপর দ্বিতীয় নাম্বার ইমাম হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে হাদিসটিকে উল্লেখ করে বলতেছে, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। একই বর্ণনাকারী সাহাবী রাসূল ওয়াইল ইবনে হুজর বলতেছে, কারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকালা আমিন খাফাদা বিহা সাউতাহু। হযরতে ওয়াইল ইবনে হুজর বলছেন, আল্লাহর নবী মুস্তাফার প্র্যাকটিক্যালি আমল ছিল, উনি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পাঠ করতেন, আমিনটা আস্তে বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জোরে আমিন বলার উদ্দেশ্য কি ছিল বাবা? শিক্ষা দেওয়ার জন্য যে এখানে আমিন বলতে হয়। প্র্যাকটিক্যালি আমিন চলে আস্তে বলা। আর আমার নবী আস্তে আমিন বলেছেন। আর আমার নবীর একটা সহিহ হাদিসকে অস্বীকার করে, একটা সুন্নাতকে অস্বীকার করে এই পৃথিবীর মুসলমান 500 জন ফুকাহায়ে কেরাম, আওরঙ্গজেব বাদশাহ রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মাটিতে 500 জন ফুকাহায়ে কেরামকে পৃথিবীর কোনা কোনা থেকে হাজির করে 500 জন ফুকাহা ঐক্যমত হয়ে ফতোয়া দিয়েছে, নামাজে আস্তে আমিন বলা নবী মুস্তাফার সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ।
নবী পাক জোরে বলেছেন, নবী পাক জোরে আমিন বলেছেন। এটা ছিল শিক্ষা দেওয়ার জন্য। আপনারা জ্ঞানী গুণী লোক, এডুকেটেড লোক এখানে বসে আছে, অনেক কলেজের আপনার ইউনিভার্সিটির স্টুডেন্ট বসে আছে। আপনারা বুদ্ধিজীবী মানুষ, যেটা প্র্যাকটিক্যালি হয় ওটা বেশি গ্রহণযোগ্য সুন্নাহ হবে না যেটা শিক্ষা দেওয়ার জন্য হবে ওটা গ্রহণযোগ্য সুন্নাহ হবে? তো 500 জন ফুকাহা বলছেন নবীর প্র্যাকটিক্যালি আমল ছিল আস্তে আমিন বলা, আস্তে বলাটাই হচ্ছে নবীর সুন্নাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর আমাদের যুবক সমাজের কিছু লোক আছে, এরা মনে করে 2025-এ নতুন ইসলাম এসেছে, সব স্পেশাল হয়ে। দেখবেন যারা 4 চাকা গাড়ি চালায়, আমারও তো 4 চাকা গাড়ি আছে, আমিও মাঝে মাঝে চেক করি। ওকে জ্বলাচ্ছি 4 চাকা বলে যেন ও কিনে নেয়, আমার বন্ধু মানুষ। কিনবে ইনশাআল্লাহ। তো যারা গাড়ি কিনবে তারা চেক করবে, আমি 25 সালে গাড়ি কিনবো তো কোন নতুন মডেল বেরিয়েছে, 26 সালে কিনবো কোন মডেল বের হবে। তো এখন কিছু সমাজে কচুর পাতাতে ঈমান রেখেছে, বুঝতে পারছেন? টলমল টলমল। এরা মনে করছে 2025-এ ইসলাম এসেছে। 300 বছর পূর্বে ইসলাম ছিল কি ছিল না? জোরে বলতে হবে। 400 বছর পূর্বে ছিল কি ছিল না? 500 বছর পূর্বে, 1000 বছর পূর্বে। এখানে রেকর্ডিং হচ্ছে, আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, 1847-এর পূর্বে সারা পৃথিবীর মাটিতে যদি কোনো আহলে হাদিস নিজের একটা মসজিদ দেখাতে পারে, একটা মাদ্রাসা দেখাতে পারে, সারা পৃথিবীর কোন কোণাতে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেবো। মুসলমান একটা মসজিদ, একটা মাদ্রাসা 1847-এর পূর্বে তাদের কেন নয়? এটা প্রমাণ করে 1847-এর পর এই জামাতকে ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতকে 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ তৈরি করেছে। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আরেকটা চ্যালেঞ্জ করতে চাই, 1847-এর পূর্বে পৃথিবীর কোন একজন ইমাম 1450 বছরের মিডিলে আমার নবীর নূর হওয়াকে অস্বীকার করেছে, কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না। নবী পাকের শানে দাঁড়িয়ে, নবীর ইজ্জতে, নবীর তাজিমে খাতিরে, নবী মুস্তাফার মুহাব্বতে দাঁড়িয়ে উম্মতে মুসলিমা কুল কায়নাতের গোটা দুনিয়ার মাটিতে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করে। এই কিয়ামকে 1847-এর পূর্বে কেউ হারাম বলেছে, পৃথিবীর কেউ দেখাতে পারে না। কিয়ামকে হারাম বলনে वाला, নবীর নূরকে অস্বীকার করনে वाला ইংরেজরা 1847-এর পর তৈরি করেছে। নবীর শানে দাঁড়ানো এটা তো 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরাম নিজে দাঁড়িয়েছেন। আর আমাদের সমাজের কিছু যুবক মনে করছে এতদিনে ইসলাম পেয়েছি আমরা 2025 সালে। বেটা তোমার ইসলামের বয়স হচ্ছে 2025 সাল, আর আমাদের ইসলামের বয়স হচ্ছে 1450 বছর। এটা নবী মুস্তাফার যুগ থেকে বলছে, নচেত ইসলাম তো ওই দিন চলে এসেছিল যেই দিন পৃথিবীতে আদম নবী কদম রেখেছে। ইসলামের আখরি প্রফেট, আমাদের আখরি শরীয়ত 1450 বছর পূর্বে নবী মুস্তাফা এলান করেছে। এই জন্য পৃথিবীর মুসলমান আজ থেকে প্রায় 500-600 বছর পূর্বে চলে যান। দিল্লির নিজামউদ্দিন আউলিয়া সুন্নি জামাতের লোক, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সুন্নি জামাতের লোক, আপনার আমিরে খুসরু সুন্নি জামাতের লোক, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি সুন্নি জামাতের লোক, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি সুন্নি জামাতের লোক, আজমিরের খাজা সুন্নি জামাতের লোক, বাগদাদের গৌস সুন্নি জামাতের লোক। আরে কারবালার মাটিতে ইয়াজিদ ওয়াহাবি মতের ছিলেন, ইমামে হুসাইন সুন্নি মতের। যে পৃথিবীর মুসলমান আজকে ইয়াজিদের কারা গুণগান করে আর হুসাইনের কারা গুণগান করে, এটা জানেন কি জানেন না? কথা বলেন। 1450 বছর পর কিছু ইয়াজিদের রুহানি সন্তান এসে বলছে ভুল তো ইমামে হুসেনের ছিল, ইয়াজিদের তো কোনো ভুল ছিল না। বলে কি বলে না?
এ কি সহ্য করা যায় ভাই? বলছে ইয়াজিদ আমিরুল মুমিনিন ছিল। এখন যারা ইয়াজিদকে ভালো বলে আহলে হাদিস, আমিরুল মুমিনিন বলে, আমি তাদেরকে বলবো এত তোমাদের পছন্দনীয় লোক তো কমসে কম তার ফতোয়াতে আমল করো। তারিখুল খুলফা খুলো, তারিখ আল কামিল খুলো, তারপর আল বেদায়া ওয়ান নেহায়া খুলো, এই কিতাবে ইয়াজিদের ইতিহাসকে পড়ো। ইয়াজিদ আপন মায়ের সাথে আপন বোনের সাথে বিবাহ করাকে বৈধ বলতো মুসলমান। তাহলে কোন আহলে হাদিস আছে ওর মায়ের সাথে বিয়ে করবে? আছে যে বোনের সাথে বিয়ে করবে? ইয়াজিদ তো ওটা বলতো। তো তুমি যখন ইয়াজিদকে মানো তো ইয়াজিদের কথা মানতে তোমার সমস্যা কি? নাকি বলে আমরা ইমামে হুসেনকে মানি, ইমামে হুসেনের একটা কথা বলো যদি আমরা আমল করে না দেখাতে পারি, পৃথিবীতে চেহারা দেখাবো না মুসলমান। একটা দেখাও, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। এই ইয়াজিদ মদিনা শরীফের মাটিতে, ইমাম সিউতি তারিখুল খুলফাতে লিখতেছেন, মদিনার মাটিতে 3 দিন পর্যন্ত ইয়াজিদ তার লস্করদেরকে বলেছিল 3 দিন পর্যন্ত মদিনায় তোমরা যা করতে পারো আমি তোমাকে ছুট দিয়ে দিলাম। ইয়াজিদের সৈনিকরা মুসলমান পর্দাশীল মহিলাদেরকে বেপরদা করে তাদের সঙ্গে রেপ করে হাজারো মহিলাকে অবৈধ তরিকাতে মদিনায় প্রেগনেন্ট করেছিল মুসলমান। আর এই ইয়াজিদকে হারামখোররা বলছে আমিরুল মুমিনিন। জি, ইয়াজিদকে বলছে রহমাতুল্লাহ আলাইহি। তাহলে ইয়াজিদের যদি এই চরিত্র হয়, তার মান্যকারীর চরিত্র কেমন হবে বাবা? কথা বলতে হবে। এই জন্য আহলে হাদিসের ইমামরা নিজের কিতাবের মধ্যে লিখেছে, আহলে হাদিসের ইমাম সিদ্দিক হাসান ভোপালী, আহলে হাদিসের ইমাম নুরউদ্দিন হাসান ভোপালী, তারা নিজের কিতাবের মধ্যে লিখেছে কোন ব্যক্তি যদি কোন মহিলার সঙ্গে জেনা করে, সেই জেনাতে তার যদি বেটি হয়, ওই ব্যক্তি সেই বেটিকে লালন পালন করে বেটি যখন বড় হবে ওই লোকটা নিজেই তার বেটিকে বিয়ে করতে পারবে। এটা তাদের কিতাবে নিজেই বিয়ে করতে পারবে লেখা আছে। আর আহলে হাদিসের কিতাব কানজুল হাকায়েকের মধ্যে লেখা আছে সুমারনি, কুকুরনি, গাধি এই 3 জনের দুধ হচ্ছে পবিত্র পাক। সুয়ারনির দুধ পাক, কুকুরনির দুধ পাক, তারপরে গাধীর দুধ পাক। রেকর্ডিং হচ্ছে, একটা কেউ যদি ভুল বলে কিতাব হাজির আছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। বাড়িতে কিতাব রেখে এসেছি, চোখে দেখে পড়ার পর বক্তব্য দিচ্ছি, আলহামদুলিল্লাহ 5 লক্ষ টাকার চাইতে বেশি কিতাব কিনে রেখেছি মুসলিম। নিজের টাকাতে 5 লক্ষ চাইতে বেশি কিতাব কিনে রেখেছি, পড়াশোনা করে এখানে বক্তব্য দিতে আছে। স্টেজে আমার জোকারিগিরি করে অভ্যাস নাই, যে জোকারিগিরি করে টাইম পাস করে। মুকেশ আম্বানির ব্যাটার বিয়ে হলো, কত কোটি টাকা খরচ হলো, জালসাতে এসে মিডিয়ার কাজ ও করতেছে। ওকে ওই কাজ করার জন্য ডেকেছে না বক্তব্য দেওয়ার জন্য ডেকেছে? কিতাব খুলেন, আহলে হাদিসের কিতাব নুজুলুল আবরারের মধ্যে, হাদিয়াতুল মাহদির মধ্যে তাদের ইমাম ওয়াহিদুজ্জামান লিখতেছে মানুষের বীর্য হলো পাক, আর তাদের মৌলবি লিখতেছে এটা খাওয়াও যায়। নাউজুবিল্লাহ। তারপরে লিখতেছে যে পৃথিবীর জমিনে যত রকম জানোয়ারের মাংস খাওয়া হালাল, তাদের পেশাব খাওয়াও হালাল। তাদের পেশাব পাক, ওষুধ হিসেবে খাওয়া হচ্ছে জায়েজ। কত দুর্ভাগ্যের মুসলমান, পৃথিবীর মুসলমান। আমার আপনার নবী বুখারীতে হাদিস, 8জন লোক ছিল না, 8জন ব্যক্তি আসলো নবী পাকের নিকটে, ইয়া রাসূলুল্লাহ আমরা মদিনাতে এসেছি, মদিনার আবহাওয়া আমাদের সহ্য হচ্ছে না, তো হুজুর একটু আমাদের শেফার জন্য ব্যবস্থা করে দেন। রাসূল পাক বললেন তোমরা গিয়ে উটের পেশাব পান করো আর উটের দুধ পান করো, তোমাদের অসুখ ভালো হয়ে যাবে। তারা গিয়ে কি করলো? উটের পেশাব পান করলো, দুধ পান করলো, তারপরে ভালো হয়ে গেল। আর উটের রাখালকে কতল করে দিয়ে উট নিয়ে পালিয়ে গেল। আল্লাহর নবী তাদেরকে ধরে নিয়ে এসে শাস্তি দিলেন। এরা ছিল মুনাফিক, দেখানোর জন্য ইসলাম কবুল করেছিল, পরে মুরতাদ হয়ে গেছিল। কথা বুঝতে হচ্ছে তো? আল্লাহর নবীর এই হাদিসের ব্যাপারে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা হাদিসের কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে লিখতেছে এরা ছিল মুনাফিক। আর নবী মুস্তাফাকে আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়েছিলেন যে আমি এই মুনাফিকদের ওষুধ উটের পেশাবে রেখেছি।
এই মুনাফিকদের ওষুধ। আপনারা বলেন নবী পাকের পর আবু বকর সিদ্দিক, উমর ফারুক, হযরতে উসমান, মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসেন, হযরত আমিরে মাবিয়া, হাজারো হাজার সাহাবী এসেছেন। আজ পর্যন্ত পৃথিবীর কোন সাহাবী, পৃথিবীর কোন ইমাম পেশাব পান করাকে জায়েজ লেখেনি মুসলমান। ইমামগণ কি বলেছেন? নবীকে ওহীর মাধ্যমে জানা হয়েছিল যে এদের জন্য শেফা আছে। আর কি করির উপরে ওহী আছে? নবী ছাড়া করির উপরে ওহী আছে? তাই মুহাদ্দিসরা ইকরাম স্পষ্ট করে দিয়েছেন, ইমাম বাইহাকি, ইমাম শাফি, তাদের জন্য শুধু ওষুধ ছিল, ওহীর মাধ্যমে নবীকে জানা হয়েছে। কিয়ামত পর্যন্ত করির প্রতি ওহী আসবে না, কিয়ামত পর্যন্ত পেশাব পান করা হালাল হবে না। কিন্তু আহলে হাদিস বলছে আমরা পান করব। আর তুমি যদি ওই মুনাফিক দলের লোক থাকো তো আমার কি দোষ আছে? আমি পরামর্শ দেব, উটের না পান করে আমাদের মাদ্রাসায় বোতল দিয়ে দিও, নাকি তালবিলদেরকে বলবো বোতলে পেশাব করে পাঠিয়ে। জানোয়ারের পেশাব কেন পান করে? মানুষের করুক, মেহমানানে রাসূলের করুক। এরা কত নিকৃষ্ট! শাবে বারাতে নবী পাকের সুন্নাত হালওয়া খাওয়াকে বিদআত বলে, আর বীর্য খাওয়াকে জায়েজ লেখে। কুত্তির পেশাবকে জায়েজ লিখতেছে, সুয়ারনির পেশাবকে পবিত্র লিখতেছে, গাধীর পেশাবকে পবিত্র লিখতেছে, গরুর পেশাব পান করা জায়েজ লিখছে, উটের পেশাব পান করা জায়েজ লিখছে। এই পৃথিবীর মুসলমান নরেন্দ্র মোদির অন্ধ ভক্তরা গরুর পেশাব পান করে, আর আহলে হাদিসদের ভক্তরা উটের পেশাব পান করে, গরুরও পান করে। ওদের চাইতেও কানা ভক্ত। চিন্তা করেন, যার বাপ দাদা গু খাওয়া জায়েজ লিখেছে, মুত খাওয়া জায়েজ লিখেছে, বীর্য খাওয়া জায়েজ লিখেছে, তারা কি কোনোদিন নবীর সুন্নাত হালওয়া খেতে পারে? আল্লাহ পাকের নিজাম দেখেন, হিকমত দেখেন। আমার নবীর সুন্নাত হালওয়াকে নাজায়েজ বলছো, তোমাকে উটের মুত খাওয়াবো বেটা, খা খা, নাকি বলে? কিন্তু পৃথিবীর মুসলমান ইবনে মাজাতে, ইমাম ইবনে মাজা একটা অধ্যায় কায়েম করেছে, বাবুল হালওয়া, হালওয়ার পরিচ্ছেদ। قالت আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। মা আয়েশা বলছে, দয়ার নবী মুস্তাফা সবচাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন। একটু আসতে হবে না সুবহানাল্লাহ? এটা আসতে, আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন বাবা, নবী হালওয়া খেতে ভালোবাসতেন। ঈদের দিন খান, নবীর সুন্নাত মনে করে নেকির কাজ। শুক্রবারে খান, নবীর সুন্নাত মনে করে নেকির কাজ। রমজানের রাতে খান, নবীর সুন্নাত মনে করে নেকির কাজ। যেমন প্রত্যেক দিন খাওয়া যায়, শবে বারাতেও খাওয়া যায়। আর কোন ওয়াহাবি যদি আপত্তি করে, ওকে সোজা উটের গোহান বা গরুর গোহান দেখিয়ে দিবেন যে সেখানে পেশাব আছে, তোরটা তুই খা, আমাদেরটা আমরা খাই। বাংলাদেশের একজন ভালো মুফতি সাহেব আছে, মুফতি আলাউদ্দিন জিহাদি, নামটা শুনেছেন? খুব ভদ্র মানুষ। এই আলাউদ্দিন জিহাদি সাহেবের নামের পরে জিহাদি আছে, তো উনাকে যখন পারে না তো জিলাপি বলে গালি দেয়। আলাউদ্দিন জিলাপি, জিলাপি খাবে? হ্যাঁ, আমরা জিলাপি খাই। তো জিলাপি হালাল, কে খাবে না ভাই বলেন তো? জিলাপি কি কোনো দোষের জিনিস? এটা তো ভাগ্যের ব্যাপার। আমরা জিলাপি খাও আর তোমরা হচ্ছে জানোয়ারের পেশাব খোর। কে ভালো হলো? কে ভালো হলো? ভালো তো আমরাই হলাম না, কি বলেন? জিলাপি হলো মিষ্টি, মিষ্টি খাওয়া নবী পাকের সুন্নাত। উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। এইজন্য পৃথিবীর মুসলমান শাবে বারাতের হালওয়া খাওয়াকে যারা বিদআত এবং নাজায়েজ বলে, খোদার কসম খেয়ে বলি এদের চাইতে মূর্খ কেউ হতে পারে না। শয়তান বলছে, আল্লাহ এখন আমি আরাম করি, এরাই যখন আমার কাজ করে নিচ্ছে তো আমার দরকার কি আছে? শয়তান পর্যন্ত এখন টেনশন আছে, চিন্তা করছে। এই বুকের উপরে হাত বাঁধছে, বলছে সহি হাদিস আছে। আমি 4 বছর থেকে চ্যালেঞ্জ করতেছি, বুকে হাত বাঁধার একটা কেউ যদি সহি হাদিস দিয়ে দেয়, আমি 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছি বাবা। কিছু লোক মার্কেটে আছে বলে, এর টাকা কত আছে রে? আমরা টাকা বেশি না, একটা চ্যালেঞ্জ তো 4 বছর থেকে চলছে, এখন তো কেউ নিতে পারেনি, তো টাকা তো শেষই হয়নি রে। এইদিকে জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, ও বলছে আমি 2012 সালের পূর্বে পূজা করতাম, আর এখন কি করছে? 2012 সালের পূর্বে মূর্তি পূজা করত, আর এখন দুটো বাংলা কিতাব পড়ে মুসলমানকে বোকা বানিয়ে নাজরানা লুটছে।
বুঝতে পারছেন? দেখছি এই ধান্দার চাইতে তো এই ধান্দা বেশি ভালো। আর এই গ্রুপে যদি চলে আসেন তো যেগুলো সুন্নি করে ওগুলোকে হারাম বলো নাজায়েজ বলো তোমার পকড় চলতেই থাকে। একটা জিনাখোর ব্যক্তি জলঙ্গিত ওর মামিকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, ওর মামিকে, ওর স্বামী আছে বাচ্চা আছে, ওকে পালিয়ে বিয়ে করার পর গোটা দুনিয়া জেনে গেছে একটা জিনাখোর ও সুন্নিদের বিরুদ্ধে বলে, তাই ওয়াহাবিরা ওকে নিজের বাপ বানিয়ে রেখেছে। চিন্তা করছেন যদি ট্রেনের কোন ছক্কা এসে টুপিটা লাগিয়ে স্টেজে বলে সুন্নিরা জাহান্নামী, আহলে হাদিসের ওই আপন বাপ হয়ে যাবে। এদের মৌলবি হওয়ার জন্য পড়ালেখার দরকার নয়, শিক্ষা অর্জন করা লাগে না। এদের মুফতি মৌলবি হওয়ার জন্য সুন্নিদের বিরুদ্ধে বলো রাতারাত মুফতি হয়ে যাবে।